এই বাড়িতে ঢোকার তোমার কোনো অধিকার নাই। কেন? কেন তুমি বুঝো না এই বাড়িতে না ঢোকার কারণ? আমি না ঢুকলাম। উনি কে? ও আমার বিবাহিত স্ত্রী। তাহলে আমি কে? ততক্ষণই আমার ছিলেন যতক্ষণ আমার বাড়িতে ছিলেন। কি বলো তুমি এটা? LVD সাথী, এদিকে একটু আসো। ডাকছো আমাকে? হ্যাঁ বসো। চেয়ারম্যান তো আবার বিয়া করছে, বউ নিয়েছে, শুনছনি? হ্যাঁ, ওই যে হুমায়ুন ভাই থেকে শুনলাম তো। হ্যাঁ আমিও শুনলাম, শুনে কালকে সারা রাত ঘুমাইতে না, বুঝছো? আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আইছে। একটা বুদ্ধি? কি বুদ্ধি কত? শোনো, সারা জীবন আমি টিকটক করলাম, কিছুই তো করতে পারলাম না, তাই চাচ্ছিলাম তুমি আবার চেয়ারম্যান বাড়িতে ফেরত যাও। কি বলো, আমি সে বাড়ি থেকে আইসা বলছি তোমার সাথে আবার যাবো? হ্যাঁ যাবে, কিন্তু এর মধ্যে কারণ আছে। শোনো, তোমাকে তো এখনো চেয়ারম্যান ছাড়ে নাই। হ, আমাদের তো আবার ডিভোর্স হয়নি। এই জন্য তুমি আবার তোমার অধিকার নিয়ে যাও। যাওয়ার পরে চেয়ারম্যানের এমন পেঁয়াজ পুজ দিয়া তার সয় সম্পত্তি মনে করো আস্তে আস্তে সিস্টেম করে হাতে নিবা। তারপর মনে করো তুমি আমি আবার মনে করো সারা জীবন সুখে শান্তি কাটানো। ঠিক তোমার তো আছে? খুব ভালো আইডিয়া। এই তো বোঝো নাই? চেয়ারম্যান আমার থেকে আবার বিয়ে করছো? আমি আসতেছি আবার। শোনো, তোমার একটা বুদ্ধি দেয়, এইভাবে কাজ করবা, সব ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যাও। তো থাকো তুমি, তাহলে আমি যাই। তাড়াতাড়ি যাও, দেরি করলে আবার সমস্যা হয়ে যাবো। চেয়ারম্যান, তোর সয় সম্পত্তি সব এবার মনে করো আমার হবে। আহা, দাঁড়াও, এই বাড়িতে ঢোকার তোমার কোনো অধিকার নাই। কেন? কেন তুমি বুঝো না এই বাড়িতে না ঢোকার কারণ? আমি না ঢুকলাম। উনি কে? ও আমার বিবাহিত স্ত্রী। তাহলে আমি কে? ততক্ষণই আমার ছিলেন যতক্ষণ আমার বাড়িতে ছিলেন। কি বলো তুমি এটা? ওগো শোনো, ও না একটা ভুল করছে। আসো না আমরা সবাই মিলে একসাথে থাকি। আরে কি বলো তুমি? যার জন্য আমার সংসার গেছে উনি টিকটকার তো। থাক, তবুও চলো না আমরা সবাই একসাথে থাকি। আরে তুমি কি বলো? তুমি নিজ হাতে সতীন ঢুকাইতে চাও, আর সমাজে কি বলবে আমাকে? রাখো তোমার সমাজ, আমাদের নিজেদের সমস্যা নিজেদেরই সলভ করতে হবে। ঠিক বুঝলাম, আমাদের তো সমাজ নিয়েই চলতে হয়। আচ্ছা তোমাদের যেটা ভালো সেটাই করো। ওগো শোনো, ছোট ঠিকই বলছে, আমরা যদি মিলে থাকতে পারি তাহলে সমাজ কি বলবে? আপা আসেন। খেলা জমে গেছে। কইছিলাম না মানিক মিয়া, আমার অপমান করাটা তোমার ঠিক হয় নাই। এইবার বোঝো, যাই ফারুকের লগে খবরটা কানে পৌঁছাই দিয়ে খেলা ভালো করে জমাই দিই। আরে ফারুক ভাই কিসে? কি হয়েছে জানেন না? না তো কে? ওই যে তো কামারটা ওই ঘুরতে গেছে। কাম ঘটে গেছে? কি কাম? ওরে আল্লাহ, হে বলে জানাই না। আমের যে টিকটক করতেন যেই বউ, হে তো আবার চেয়ারম্যানের ঘরে যে উঠছে। কি ওই চেয়ারম্যানের ঘরে গেছে আবার? কে জানেন না আম্মে? না তো, আমি তো কিছুই জানি না। এটা আবার কি কইলে? আম্মে জানেন না আমের বউ? ঠিক আছে, বুঝতে পারছি, তুমি যাও, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে ফারুক ভাই। সব কথা কি আমি তোর কাছে কমু? কি করছো? আমি তো এই রুমে যাবো। চুপ করো, তুমি কই যাবে? আপার রুমে আপা যাবে, তুমি আমার রুমে আসো। ছোট, তুমি অনেক সুখ করছো, আর সুখ হবে না। তাই তুমি আমার কাছে আসো। তুমি আমার কাছে আসো। আরে ছাড় ছাড় ছাড়, আমার হাত ছিঁড়ে গেল। আরে ছাড়ো। এই তুমি আমার কাছে আসো তো। তুমি আমার কাছে আসো। আরে দুই সতীনের ঘর, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এ কি ছিল আমার কপালে? ছোট, এই কি তোমার মিলেমিশে থাকার ধরন? এত কথা বুঝি না, তুমি আমার ঘরে চলো। চুপ, এত কথা বুঝি না, ও আমার কাছে যাবে, চলো।
আমাকে এই কয়দিনের ভিতরে ভুলে গেলে? সেই জায়গাটা তুমি রাখছো বলো? তুমি ছোটকে পেয়ে এত তাড়াতাড়ি আমাকে ভুলে যাবা? বসো। তুমি কি করছো আমাদের এই সাজানো গোছানো ঘরটাকে? ঘরের মানুষ ঘরে না থাকলে ঘর কি গুছানো থাকে? এবার আমি এসে গেছি, তোমার সহকারে সব কিছু গুছিয়ে রাখবো, তোমার আর কোনো টেনশন করতে হবে না। সত্যি বলছো? আচ্ছা বলো তো, তুমি এত রোমান্টিক হলে কিভাবে? অনেক ঝড়ঝাপটা গেছে, এবার একটু রেস্ট নিয়ে আমরা চলো। আচ্ছা ঠিক আছে তাইলে। ছোট, এই ছোট, জি আপা। এত বেলা হয়েছে, আমার নাস্তা কোথায়? নাস্তা কি আমি দেবো তোমাকে? ওরে নবাব নন্দিনী, নাস্তা তুমি দিবে না তো কে দিবে? ঠিক আছে আপনি যান, আমি পাঠিয়ে দিচ্ছি। সবে দিবা নাস্তা, আর কত কিছু বাকি আছে, সব কিছু বুঝা নেবো। কি ব্যাপার মৌ, তোমার মনটা এত খারাপ কেন? ওগো দেখছো, বড় আপা আজকে আমাকে নাস্তা দেওয়ার জন্য হুকুম করছে। আরে কি বলছো তুমি? হ্যাঁ, যা সত্যি তাই তো বলছি। সে বড়, সে অর্ডার করছে, আমি না দিয়ে পারলাম না। কি বলো তুমি? বড় বড়, কি হয়েছে বলো? আমি কি শুনতাছি এগুলো? তুমি কি শুনতেছো? আমি কিছুই বুঝতে পারলাম না। তুমি আসতে আসতে এই 2 দিন না যাইতে এরকম ঘটনা? আরে আমি তো সাধারণ শুধু ওর কাছে নাস্তা চেয়েছি। কি বলছে উনি বলো? হ্যাঁ, নাস্তা চেয়েছে আমার কাছ থেকে সকালে। তা নাস্তা চেয়েছে, তা তুমি এরকম ভাবে ভাষাটা খারাপ বলছো। আমার বাসায় কি লোকের অভাব আছে? ওকে বলবা। তাহলে ও কি নবাব নন্দিনী নাকি? ওকে বলা যাবে না? আমার বাসায় অনেক লোক আছে, প্রয়োজনে তাদেরকে বলবা। আমি বলবোই, কারো ভালো লাগলে লাগবে, না লাগলে নেই। আমি তোমাকে আগেই বলছিলাম যে ওই মানুষটা আমার পুরা সংসারটাকে নষ্ট করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। ও একটা টিকটকার। তুমি তো আমার কথা শুনলা না। তুমি তাকে একেবারে তাকে কি আদর ভালোবাসা দিয়ে ঘরে তুলছো। এখন বুঝো, খেলা বুঝো।